যাক 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 ক্লিয়ার উস্তাদ ক্লিয়ার আছে ক্লিয়ার যাক 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 বরবাদ যাক যান 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 ও আসতেছি কি করা যায় বললেন? কেন কি হয়েছে উস্তাদ? আর বলিস নে, টাকা পয়সা কেটে কি করলাম, টাকা তো মিলতিস না বুঝলি, কি যে এক ঝামেলার মধ্যে পড়ে গেলাম। টাকা পয়সা কিতে কি করলাম, ওদিকে ভাড়ার টাকা বাকি রে কত 10,000 টাকা না? হ্যাঁ সেরকম তো আছে। তাহলে এক কাজ কর, তেল মেল তো নিতে পারলাম না, তাহলে এখন পকেটেও তো টাকা নেই, এখন ক্যাশও নেই। এটা এক কাজ কর, মহাজন সাহেব তো আসবেন মনে হয় নাকি? হ্যাঁ আসবে তো। মহাজন সাহেব যদি আসে তাহলে তুই বলিস কেন যে ড্রাইভার গেছে হলো ভাড়ার টাকা নিয়ে আসছি, ঠিক আছে? আমি তাহলে চলে গেলাম, তুই গাড়িটা তাহলে সুন্দর করে গুছাই কমপ্লিট করে রাখ, মহাজন সাহেব হয়তো আসতে পারে বুঝলি। আচ্ছা তাহলে আমি বলে চলে গেলাম। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সাতটা দিই আমি দেখছি। কি অবস্থা? ও আসি এই গাড়ি মুছছিলাম। তো ড্রাইভার কই? ড্রাইভার তো কদমতলায় টিপে নিলাম, তা ভাড়াটা বাকি ছিল, তাই ড্রাইভারকে ভাড়ার টাকা আনতি। ভাড়ার টাকা আনতে গেছে, তা এদিকে গাড়ি লোড হবে তো। তা তেল টেল তো নেইনি। কে গাড়ির এখনো তেল লিখে? না ড্রাইভার তো থুই তো চলে গেল। তাহলে এখন গাড়ি পোটে ঢোকবো, দেখি সে সুমন একবার ফোন দিতি, যদি ফলের গাড়ি দাঁড়ায় রই, তাহলে একটা কাজ কর, আমি ড্রাইভার দিচ্ছি, ড্রাইভার পান্ডারটা তেল ফুল কর, তেল ফুল করি এই 1,000 টাকা নিয়ে চল যা, গাড়ি তোর লোড করি আয়, তারপর তোর ড্রাইভার আসুক, আসলে আমার সাথে কথা বলতে বল। এনে এটা নে গাড়িটা, আপাতত একটা ড্রাইভার নে গাড়িটা লোড করি আয়। আচ্ছা ঠিক আছে। এই গাড়ি তো লোড হয়েছে, তো ড্রাইভার কই? ড্রাইভারের তো ফোন টোনে পাচ্ছি না, ফোন তো বন্ধ বলছিছে। ফোন পাচ্ছে না, এদিকে গাড়িতে ফল লোড হয়ে চলে এসেছে, গাড়ির এদিকে গাড়ির টাকাতে তেল কিনে দিলাম, তা তোর ড্রাইভার সে সকালবেলা গেছে, তাহলে এখন এই আমার হিসাব দেবে কখন? আরে ফলের গাড়ি তো দাঁড় করে রাখা যাবে না, তা দেখি তোর ড্রাইভার কনে। নম্বরে কল করেছেন, নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এই তোর ড্রাইভারের নাম্বার তো এখন বন্ধ দেখাই। 424 আর তোর ড্রাইভারের তো রিং দিচ্ছি, তোর ড্রাইভারের নাম্বার তো বন্ধ দেখাই, মানে ফলের গাড়ি নিয়ে তো এতক্ষণ ওয়েটও করা যাবে না। আমিও তো ফোন দিলাম, তা বন্ধ বন্ধ বলছিছে। তাহলে বল, তাহলে এসব ড্রাইভারের কি বলছে? সকালবেলা গাড়িটা থুই গেছে, তেলের ট্যাঙ্কিতে তেলও নেয়নি, তাহলে গাড়িটা যাক, আমি টাকা দিয়ে লাইন গাছের টাকা দেওয়া তোর গাড়িটা লোড করাই নিয়ে দিলাম, তাহলে সে যদি এখন ফোন বন্ধ করে রাখে, তাহলে গাড়ি এখন নিয়ে যাবে কিনা? একটা কাজ কর, দেখি দে আমি ড্রাইভার পাই কিনা, আর তোর ড্রাইভারের কাছে দেখ নাম্বার বন্ধ, তোর ফোনে যোগাযোগ পাইস কিনা দেখ। সাগর, হ্যাঁ কনে? হ্যাঁ মামা, আমি তো রাস্তায়। কেন, কি হয়েছে? ওই একটা কাজ কর দিন, ওই আমার সে গাড়ি লোড হয়েছে, ড্রাইভার মনে হয় বাড়ি ঘুমটুম পড়িছে, সে তো বড় ফোন রিসিভ করে না, শীঘ্রই গাড়ি কপতক্ষ পাম্পে সাতক্ষীরায় বাইপাসে আছে, এসে গাড়িটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মামা, আমি আসতেছি। কি হয়েছে? এখন কি বলবো সাগর, বল দেখি। সকালবেলা ড্রাইভার বললো যে ভাড়ার টাকা বাকি আনতে গেছে, তার এখনো পর্যন্ত খোঁজ নেই, আর গাড়ির তেলও নেয়নি, না পেরে আমি পাম্পের থেকে বাকি তেল ফুল করে দিলাম, দে হেল্পার বললাম যে পোর্ট খরচ টাকাও দিয়েছি, এখন গাড়ি ওই লোড করে চলে গেছে, আর সে ড্রাইভারের ফোন টোন বন্ধ। তোরা একটা কাজ কর, ঢাকা গাজীপুরের মাল, তোরা দুইজন একটু দেখি শুনি চল যা, ফলের গাড়ি দেরি করা যাবে না। ওই একটা কাজ করো, লাইন খরচের টাকা তুমি জাতি লাগো, ওই আর একটা গাড়ি আসতেছে, ওই তোমার ওটা চুপনগর পার হইতেছে, তো ওই 44-48 কাছ থেকে তোমার লাইন খরচের টাকা দিয়ে দিবানি, ওই গাড়িতে রাস্তাতে টাকা নেই, তোমরা দুইজন বেরিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। স্যার চাবি এই না নেই স্যার। শালা চিন্তা করি, একটা ড্রাইভার গাড়িতে কাঁচা মাল লোড,
সেই যে সকালবেলা ড্রাইভার চলে গেল হেল্পারের কাছে গাড়িটা পাম্পে রেখি, ওর কি দায়িত্ব জ্ঞান কিছুই নেই। সে গাড়ির তেল লাইনে আমি তেলটা পর্যন্ত ফুল করে দিছি যাতে তার কষ্ট কম হয়। তার গাড়ি পর্যন্ত ভোমরায় লোড করতে হেল্পারকে টাকা দিয়ে গাড়িটা লোড করে আনাইছি। তাহলে সকালে গিয়ে সে এখনো পর্যন্ত তো খোঁজ নেবে যে সে কি অবস্থায় আছে না আছে। তার 4-5 বার ফোন দিই, ফোনটা ধরেও না, ফোনটা রিসিভও করে না, এখন লাস্টে বন্ধ দেখায়। এইগুলা যে ড্রাইভারদের কি একটা অবস্থা, তুই যদি না যেতে পারিস, তো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে সেটা তো আমার সাথে শেয়ার করবি, না হলে অ্যাক্টিভ আমি অন্য ড্রাইভার পাঠাবো। তাই বলে ফোন বন্ধ করে রাখা তো ঠিক না। হ্যালো, হ্যাঁ কোন জায়গায়? সাতক্ষীরা বাইপাস পাম্পে গাড়ির তেল দেওয়া হয়ে গেছে। তা ঠিক আছে, তুই তাহলে ওই বাইপাসে ওই পাম্পে থাক, আমি আসতেছি। আর ওই তোর ড্রাইভারের সাথে কোনো যোগাযোগ হয় নাই? ওর নাম্বার এখনো পর্যন্ত বন্ধ। তা দেখ ওর সাথে যোগাযোগ হয় কিনা দেখ, নাহলে আমি আসতেছি, এসে কথা বলতিস। গাড়ি দেখতে সাইড করা তাই সেই হেল্পার কই? এই গাড়ির মধ্যে আছিস নাকি? এই তো আছি। তা নিছিলাম। তো গাড়ি তেল দিছিস এখন? হ্যাঁ, তেল টেল সব নিয়ে গাড়ি রেখে দিলাম, সব কমপ্লিট। তোর ওই ড্রাইভারের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে? না, ড্রাইভারের সাথে আর যোগাযোগ হয়নি। সে দিয়েছিলাম তো এখনো এখনো নাম্বার, আমিও তো ট্রাই করলাম, নাম্বার বন্ধ। তা ওই আগের দিন যে এই কদমতলা বাজারে মাল্লা বালি, তাই কি কোনো নাম্বার বা ট্রান্সপোর্টের কোনো চালান বা এরকম কোনো কিছু আছে যে ওর সাথে একটু যোগাযোগ করে দেখি সমস্যাটা কি? এটা গাড়িতে একটু দেখতে হবে, দেখি আছে কিনা। একদিন দেখি যদি হয় তো দেদিন। তো ড্রাইভার কিরাম বললো ভাড়ার টাকা পাই না একটু। এই তো একটা চালান পাইছি, এই দেখেন এটা। এই যে কদমতলা, এ তো দেখতে সর্দার ট্রেডিং কদমতলা। হ্যাঁ ঠিক আছে। তো আর এটা ওই জায়গায় মাল লাগাইলাম আমরা। আসসালামু আলাইকুম ভাই। এখানতে ওই 3 দিন আগে আপনার ওই 34-45 আপনার ওখানে মনে হয় খাদ্য নিয়েছিল। তা আমার ওই ড্রাইভার বললো যে ভাড়ার টাকা নাকি বাকি, ভাড়ার টাকা কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ওই দিন কি সকালবেলা মারলা হয়তো আর ভাড়ার টাকা নিয়ে চলে গেছে। ভাই ওই সমস্যা হইলো কি, আপনার সাথে তাহলে একটু শেয়ার করি। গাড়ি পাম্পে রেখে ড্রাইভার চলে গেছে, বললো যে এরকম ভাড়ার টাকা নাকি কদমতলা বাজারে বাকি আছে, বলি চলে গেছে। 4 দিনের ভিতরে আমি ওই ড্রাইভারের সাথে কোনো যোগাযোগ পাচ্ছি না। এই জন্যে এই আপনার এই চালানটা ছিল গাড়িতে, আমি হেল্পারের কাছ থেকে নাম্বারটা নিলাম, নিয়ে কথা বলছি। ও ভাড়ার টাকা ওই দিন কি সকালবেলা তাহলে মাল আনলোড কি 10টার দিক দিয়ে দিয়েছেন না? তা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন, আর আমি দেখছি। আচ্ছা, তো ড্রাইভার তো ভাড়ার টাকা সব উঠাই তো ওই দিন কি সকালে নিয়ে চলে গেছে। তা তো আমি তো আর জানিনি, আমি তো ফোন দিচ্ছি যে কখন যোগাযোগ কর, আর না হলে কিন্তু এইভাবে কোনো মহাজনকে যদি হরকত দেয় তো ড্রাইভার কিন্তু কোনো জায়গায় বলো চাকরি করতে পারবে না। কারণ মোটর গাড়ির জগৎটা এরকম, আজকে আমার ঠকাবে, কাল আরেকজনের ঠকাবে, কাল তারপরে আরেকজনের ঠকাবে। আস্তে আস্তে কিন্তু তার কর্মস্থল কিন্তু একদম মানে কর্মস্থল থেকে বাদ হয়ে যাবে। কারণ এই কথাটা শুধু সাতক্ষীরা জেলা না, সমস্ত জায়গায় মালিক মহাজনরা জানবে। তার ব্যাক রেকর্ড একবার খারাপ হয়ে গেলে কিন্তু তার চাকরি করা কিন্তু খুবই টাফ ব্যাপারই দাঁড়াবে। তার বাড়ির আশপাশ যদি কারো নাম্বার থেকে যোগাযোগ করো, তোমার ড্রাইভারকে বলো যে এই কথা বলিস, আর যে কটা টাকা পাবো হিসাব কিতাব দিয়ে সুসম্মানের জন্য আমার টাকার হিসাব দিয়ে যায়। সে তার মতন ড্রাইভার আমার চাকরি করার দরকার নাই। ঠিক আছে, তোমার ড্রাইভারের সাথে কথা বলো। তা আমি চলে গেলাম। আচ্ছা জান, আমি আপনি এই জায়গায় কেমন আছেন? আপনার তো ভালো, তুমি কিরকম আছিস?
এই তো আছি ভালো। তা আপনার ফোন টোন বন্ধ, সেই যাচ্ছে আরো বহুত দিন সে আগে। আর বলিস নে, সে যা হইছে তা কি বলবো, লজ্জায় ফোনও ধরতে পারতিস নে। কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি। তা তুই কনে কি করতিস? আমি তো আছি সেই গাড়িতে এখন। সে মহাজন তো বিরাট প্যারা দিচ্ছে। আমি তো মহাজনের ভয়তে মনে কর ফোন টোন তো সে তো আর বলিস নি, সে ফুল নিশ্চয়ই গেছি। এখন ওই মহাজনের সামনে যাতে আমার ভয় লিখতিস। আর কেউ তো আমার গাড়ি দেবে বলি তো আর মনে হয় না। আমি তা করেছি, তা আমার আর কেউ গাড়ি দেবে না। আমার তো বিশাল প্যারা দিচ্ছে। আপনি একটু মহাজনের সাথে কি দেখা দেখা করবেন না নাকি? এই মহাজন ও মহাজনের সাথে তোর যদি কথা হয় বলিস কেন যে ড্রাইভার হলো ইন্ডিয়া সিটিকে। আচ্ছা তাহলে আমি একটু আসতিস। আচ্ছা তা যা, আয় চাকেই যা যা, আমি চা বলতেছি আয়। চা বলেন, আমি আসছি। আচ্ছা হ্যালো ভাই, এই তো আমার ওস্তাদের তো পাইছি, এই বহুত দিন পরে দেখি দোকানে চা খাচ্ছে, ঠিক আছে? তা আপনি তো বলিলেন যে হচ্ছে আসছি, এখন আপনি একটু দ্রুত পেলে আসেন। আচ্ছা ঠিক আছে, তুই ওর সাথে গল্প করতে লাগ, আমি এক্ষুনি আসতেছি ওই জায়গায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসি, আপনি আসেন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু থাক, আমি আসছি। আরে কি ব্যাপার, তুই এই জায়গায় চা খাচ্ছিস কেটে কি? তোর এই আজ 3 সপ্তাহ ধরে তোর ফোন দিচ্ছি, তোর ফোনে ফোন বন্ধ করি করি ধুই দিস, তোর সমস্যা কি? আগের দিন যে গাড়িটা তো ধুই গেলি, গাড়িটা তো তেলের টঙ্কি পর্যন্ত খালি না পেরে পাম্প করতে গিয়ে তো তেল বাকি করবি। আমি পাঠাই দিছি, আমি সব বলতেছি তোলা ভাই, আমি সব বলতেছি। এই দোকানদারকে চা দাও, মানুষ থেকে চা দে। আমি তোমার সব বলতেছি। ওই আনা চার দোকানের লোকজন রয়েছে, ওই বাইরে আছে। এখন তুই যে অপরাধটা আমার সাথে করলি, 3 সপ্তাহ ধরে আমার ফোনটা রিসিভও করিসনি, ফোন যদিও ঢোকে ফোন কেটে কেটে বন্ধ করছিস। বল তোর এটা করা কি তোর উচিত হয়েছে? আসসালামু আলাইকুম। এখানে ও সে আগের দিন তো এই দেখ, তুই যে গাড়িটা ফেলাই থিস চলে গেছিস, না পেরি কি করবো, না পেরি এই ড্রাইভার দিয়ে আমি গাড়ি পাঠাইছি। 3 সপ্তাহ এই ড্রাইভার গাড়িটা চালাচ্ছে। তা তোর গাড়ি তোর সুবিধা অসুবিধা হলে তুই তো আমাকে বলবি, আমি তো একটা পদক্ষেপ নিতে পারি। তাই বলি কি ফোন বন্ধ করে রাখলি, আমার সাথে যোগাযোগ না করলে কি সবকিছু সমাধান হবে? তোর কি সমস্যাটা কি হয়েছে আমাকে বল দেখি। দুঃখের কথা কি বলবো দুলা ভাই, সে যা হয়েছে মানে লজ্জায় আমি কিছু বলতেও পারতেছি না দুলা ভাই। আমি একজনের পাল্লায় পড়ি, আমি খুব নিঃস্ব হয়ে গেছি। আমি এই যে ফোনে এখন যে তোমার এই যে ফোনে যে জুয়া উঠিছে না, তোমার সে ভাড়ার টাকা, গ্যাসের টাকা, লাইন খরচ সব আমি ওই হেল্পারের কাছ থেকে টাকা নেই, সব ওই লোভে সব আমি ফোনে ঢুকাই। আমি এখন ফুল রাস্তার ফকির হয়ে গেছি দুলা ভাই। আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি লজ্জায় তোমার সামনে যেতে পারতেছি না। না তাই এইগুলো তো 1-2 টাকা না, ধরো প্রায় 18-19 হাজার টাকা তেলের টাকা, লাইন খরচ হলো 8,000, তাহলে এই তো তোর প্রায় 26-27 হাজার টাকা। এ তো 1-2 হাজার টাকা না যে আমি তোর বাড়াই 1-2 হাজার টাকা মাফই করে দিলাম, তা তো না। এতগুলো টাকার প্যারা কে নেবে বল দেখি? এখন দুলা ভাই আমি, তুমি মহাজন মানুষ, আমি তোমার হাত তুলে ধরেই দুলা ভাই, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা সেনাই ভুল করেছি। সেনাই মাফ করলাম বললাম, কিন্তু এই যে টাকার যে প্যারাটা এখনকার বর্তমান বাজারের গাড়ির যে বাজারের যে মার্কেট, তুই বল যে কয় টাকা ইনকাম করতেছি, কয় টাকা গাড়িতে খরচ করতেছি। তুই যদি 1-2 হাজার 5 হাজার টাকা হয়তো আমি নাই মানতাম যে তুই অসহায় মানুষ হইতে, আমি মনে থেকে দেখ। কিন্তু এই যে 25-26 হাজার টাকা, এ কি 1-2 টাকা? যা ঠিক আছে, এখন ক্ষতি করে ফেলাইছি, এখন তুমি মহাজন মানুষ, দেখো তুমি আমার মাফ করে দাও। আমি এইভাবে তোরা কখনো কোনো মহাজনের টাকা এইভাবে কখনো নষ্ট করবি না। আজকে আমার করবি, কাল আরেকজনে করবি, কাল আরেকজনে করবি, লাস্টে তোরা তো কর্ম ছাড়া তোরা তো চলতে পারবি না। তাহলে যদি আজকে আমার দরেতে কর্ম হারাবি, কাল আরেকজনের থেকে কর্ম শেষ হয়ে যাবে, তখন তুই কি করি খাবি বল? আমি না আমার জায়গাতে তোরে মাফ করে দিলাম, আমি না এটা ভালো ড্রাইভার দেখে নিলাম। এরকম শুনলি কি অন্য কোনো মহাজন কি তোর গাড়ি দিব? না তা তো দিব না, এখন ভুল করেছি। তুমি মহাজন মানুষ, তোমার কাছে মাপ চাচ্ছি, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এখন আমার মাপ টাপ না, এই টাকা তো 2-1 সপ্তাহের ভিতরে টাকা দেওয়া লাগবে।
তাই এখন তুই কিভাবে টাকা দিবি তোর বাড়ির ফ্যামিলির সাথে কথা বল, বললে আমার টাকা দিতে হবে। নেই আমার কাছে, থাকলি তো আমি তোমারে দিতাম, আমার কাছে তো নেই। আমার কিছুদিন সময় দাও, আমি দেখি কি করা ভাই। আর ঠিক নাই আছে। তুমি আমার মাফ করে দাও দুলা ভাই। ধরো তুইও ড্রাইভার, এ একটা ড্রাইভার, এও তো আমার গাড়ি তুই চলে যাওয়ার পরে চালাচ্ছে, সে তো ঠিক মতো আসছে, যে হিসাব দিচ্ছে চলে যাচ্ছে, তার ভিতরে সমস্যা নেই। আচ্ছা তুই বল, এ যে অপরাধটা করেছে এই টাকাটা ওরা কি মাফ করে দেওয়া যাবে, না ওর টাকা আমার টাকা আমি নিতে পারবো? বল। কি বলবো, দেখেন তিনি আপনাদের গাড়ি, এই বিষয়ে আমার কথা বলা ঠিক না। তারপরেও দেখেন আপনার গাড়ি, আপনার যেটা ভালো লাগে আপনি করেন। এখন অনেক টাকারই তো ব্যাপার। এখন তুই টাকা দিবি, ওয়ান্তে দিবি, কি করে দিবি বলতে পারিনি। এখন লয় শোনো, আমি ফুল নিঃস্ব, আমার কাছে এই ফোনটা ছাড়া আমার কাছে কিছু নেই। লয় তুমি আমার মাফ করে দাও, দরকার হলে আমার ফোনটাও তুমি নিয়ে নাও। আমার মাফ তোরে করে দাও। 150 টাকার ফোন রেখে আমি আর কি করবো? এখন এই ছাড়া আমার কোনো ঠিক উপায় আছে, নেই। তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, তোরা মাপ আমি করে দিলাম, সমস্যা নেই, কিন্তু এইভাবে আর কাউকে কোনো মহাজনকে আর কেন? ঠকাবি না। আর কোনোদিন কারণ আচ্ছা তোকে আমি মাপ করে দিলাম। হ্যালো গাইস, এই যে সম্পূর্ণ আমার যে গাড়ির ড্রাইভার যে অপরাধটা করছে, আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই অপরাধের জন্য যে আমার টাকাটা তার কাছ থেকে জোরপূর্বে নেওয়া উচিত অথবা কি মাফ করে দেওয়া উচিত, অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ বর্তমান পরিস্থিতি সম্মুখীন এভাবে হয়েছি, তার জন্য আমরা এই ভিডিওটা করা। তো গাইজ, আমি ছিলাম ক্যামেরাম্যান, আমি আপনাদের মাঝখানে আসতে পারিনি। তো ভালো থাকবেন সবাই, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।